আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা গ্রিপ এবং পাইপিং কিভাবে একত্রে কাজ করাতে পারি সেই সম্পর্কেই দেখব। তো গত বেশ কয়েকটি ভিডিও আমরা গ্রিপ সম্পর্কে দেখেছি। যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন। আদারওয়াইজ আপনারা কিছু বুঝতে পারবেন না। তো আমি টার্মিনালটা ওপেন করি। ওপেন করার পর আমরা এর আগে রিকার্সিভ ওয়েতে কিভাবে আমরা ফাইলগুলো রান করতে পারি বা টেক্সট সার্চ করতে পারি সেগুলো আমরা দেখেছিলাম। তো আমরা এখান থেকে সিডি ডেস্কটপ লোকেশনে গেলাম। যাওয়ার পর আমি যদি এখানে লিখি গ্রিপ তারপর আর এরপর এখানে আমরা যদি দেই দেয়াল, তাহলে আমরা জানি যে এই টেক্সটটি যেখানে, যেখানে পাবে সেইগুলোই আমাদেরকে এখানে দেখাবে, হ্যাঁ? তো এখানে কিন্তু দেখাচ্ছে। তো ঠিক একইভাবে আমরা এটাকে ক্লিয়ার করে নেই। আমরা এটাকে একটু সেন্টার অ্যালাইন করি। তো এখন আমরা যদি এখানে পিএস তারপর হাইপেন AUX এটা দেই, এটা সম্পর্কে আমি আপনাদেরকে দেখাইনি। এটা জাস্ট কি করে আমাদের পিসি কি কাজ করতেছে সেই সম্পর্কে আমরা ধারণা করতে পারি, হ্যাঁ? তো আমরা যখন এই কমান্ডটা রান করব, রান করার পর দেখেন এখানে আমাদের এই পুরো সিস্টেমটা কি কাজ করতেছে বা কি কাজ চলতেছে, হ্যাঁ? সেগুলো সম্পর্কে আমাদেরকে এখানে একটা ভালো ধারণা দিবে। তো এগুলো অনেক অ্যাডভান্স বিষয়, এগুলো আপনাদের এখন না বুঝলেও চলবে। তো দেখেন আমি যদি এখন এটাকে গ্রিপের থ্রুতে দেখি, লাইক আমরা এখানে বললাম যে পিএস তারপর এখানে আমরা এই অপশনটা ইউজ করলাম অক্স বা এটাকে যদি আমরা এটার ম্যানুয়ালটা দেখি পিএস দিয়ে, এখন যদি এন্টার বাটন হিট করি দেখেন এটা কি বলে যে পিএস রিপোর্ট আ স্ন্যাপশট অফ কারেন্ট প্রসেস। দ্যাট মিনস কারেন্ট যেই প্রসেসিংটা চলতেছে সেটারই আমাদের স্ন্যাপশট দেখাবে, হ্যাঁ? তো সে কিন্তু সেটাই করতেছে। এখানে আমাদেরকে কারেন্ট প্রসেসের লিস্টটা দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করি, এটাকে যদি আমরা এখন পিএস দিয়ে হাইপেন AUX দিই, এরপর আমরা এখানে পাইপিং দিলাম। পাইপিং দেওয়ার পরে আমরা যদি এখানে লিখি গ্রিপ, তারপর এখানে যদি আমরা দেই অডিও, দেখি কিছু আসে কিনা? হ্যাঁ, দেখেন সে কি করলো? এই লিস্টের মধ্যে যেখানে এই অডিও টেক্সটটি পেল, সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, রাইট? তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের সার্চ করতে অনেকটা হ্যাসেল হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এই গ্রিপের থ্রুতে এখান থেকে সার্চ করতে পারি। তো আমরা এখানে আবারও যাই। যাওয়ার পর আমরা যদি এখন এখানে দেই সাউন্ড, তারপর এন্টার বাটন হিট করি, দেখেন এই সাউন্ড বা এই সাউন্ডের ফাইল যেখানে আছে সেগুলো কিন্তু আমাদেরকে এভাবে হাইলাইট করে দেখাচ্ছে। আমরা যদি এখানে দেই হারমোনি, লাইক হারমোনি এন্টার বাটন হিট করে দেখেন এখানে কিন্তু এফ নামে একটি ফাইল পেয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। দ্যাট মিনস আমরা একত্রে কি করতেছি? এই কমান্ডটা রান করতেছি এবং বলতেছি যে তুমি এই পাইপিং এর থ্রুতে বলতেছি যে তুমি এই টেক্সটটা যেখানে পাবা সেটাই তুমি আমাদেরকে দেখাবা। সে কিন্তু সেম এক্সাক্ট ওই কাজটাই করতেছে, রাইট? তো গ্রিপ অনেক সহজ। গ্রিপের থ্রুতে আমরা চাইলে এই কোলাবোরেশন থ্রুতে আমরা অনেক ফাইলগুলো খুব সহজেই বের করে আনতে পারি। তো এখানে কিন্তু এই দেখেন এটার পাথটাও কিন্তু দেখাচ্ছে, রাইট? তো আমরা একটা কাজ করি এখানে আমরা আমরা এখানে লিখলাম ম্যান, আমরা আরেকটা কমান্ড রান করি। যেমন আমরা এখানে দিলাম ম্যান তারপর হচ্ছে গ্রিপ। আমরা ম্যান এরপর গ্রিপ যদি দেই তাহলে সে কি করবে? গ্রিপের ম্যানুয়ালটা আমাদেরকে দেখাবে। তো আমরা যেহেতু এখন এন্টার বাটন হিট করি দেখেন কত বড় লিস্ট আমাদেরকে দেখাচ্ছে। তো এখন যদি আমরা এখানে এই স্ল্যাশ দেই, দেওয়ার পর আমরা যদি ওকে বলি যে তুমি একটা কাজ করো, কাউন্ট বের করো, হ্যাঁ? তো দেখেন সে কি করতেছে? কাউন্ট কথাটা যেখানে পাচ্ছে সেখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, রাইট? এখানে কিন্তু হাইলাইট করে দেখাচ্ছে। সেভাবে বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু হাইলাইট করে দেখাচ্ছে। আমরা এভাবেও কাজ করতে পারি বা আমরা যেকোনো অপশন আমরা এখান থেকে এভাবে সার্চ করে যে স্ল্যাশের থ্রুতে আমরা সার্চ করে দেখতে পারি, হ্যাঁ? লাইক আমরা এখানে লিখলাম সারাউন্ড এন্টার বাটন হিট করে দেখেন এই যে সারাউন্ড কথাটি যেখানে পাচ্ছে সেটাই কিন্তু আমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে আমাদের এই স্ক্রল করে দেখা লাগতেছে যে আর কোথাও সারাউন্ড এই টেক্সটটা হাইলাইট করা আছে কিনা, হ্যাঁ? একত্রে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। সেটা আমরা যদি একত্রে দেখতে চাই তাহলে কিন্তু এই পাইপিং এর থ্রুতে দেখতে পারবো। কিভাবে? আমরা সিম্পলি এখানে লিখব ম্যান, তারপর লিখব গ্রিপ, এরপর আমরা এখানে পাইপিং দিব। পাইপিং দেওয়ার পর আমরা যদি এখানে সিম্পলি গ্রিপ লিখি, এরপর এখানে
কোটেশন দিয়ে আমরা এখানে কাউন্ট দিই, এন্টার বাটন হিট করি। দেখেন এখন কিন্তু আমাদেরকে সে অনেক সুন্দর করে দেখাচ্ছে। হ্যাঁ, এই হাইলাইটটা দেখেছেন? সে আমাদেরকে জাস্ট এই কাউন্টে যেখানে কাউন্ট টেক্সটে পেয়েছে সেই টেক্সটগুলোর পুরো ডিটেইলসটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, রাইট? তো এইভাবেও কিন্তু আমরা খুব সহজেই ম্যানুয়ালটা দেখতে পারি, হ্যাঁ? তো আমরা যে কোনো কমান্ডের ম্যানুয়াল আমরা এভাবে চাইলে দেখতে পারি। লাইক আমরা এখানে যদি ম্যান লিখে তারপর ক্যাট লিখি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে সেম ওয়েতে আমরা এখানে বললাম যে আচ্ছা এখান থেকে আমরা একটু দেখি শো অল, হ্যাঁ? তো আমরা এখানে ওকে বলতেছি যে তুমি গ্রিপ তারপর শো টেক্সটটা যেখানে আছে সেগুলো তুমি আমাদেরকে দেখাবা। সে দেখেন এই যে শো অল, শো এন্ডস, হ্যাঁ? শো ট্যাবস, পরে শো নন প্রিন্টিং এগুলোর অপশন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, রাইট? খুবই ইজি। তো আজ এই পর্যন্ত ছিল গ্রিপ এবং পাইপিং এর বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা পাইপিং এর ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিও থেকে পাইপিং এর ভিডিওগুলো দেখে তারপরে এই লেকচারে আসবেন। আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না যে পাইপিংটা কি, এবং গ্রিপের ভিডিও যারা দেখেননি তারাও বুঝতে পারবেন না যে গ্রিপটা কি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আমাদের প্লেলিস্টে একটি করে ভিডিওগুলো দেখুন। তাহলেই আপনারা এগুলো খুব সহজেই বুঝতে পারবেন। আর যারা এই সম্পর্কে অলরেডি জানেন তারা তো জানেনই। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।